সীতার নামে রাজনীতি বাংলার শাসকের ধর্ম সংক্রান্ত বিষয় চাপিয়ে দেওয়ার অভিযোগ। নাম না করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার। ওরা সীতার নাম করে না, সীতার অগ্নি পরীক্ষা জানে না, কৌশল্যা মায়ের নাম করে না। কোচবিহারের সভা থেকে তো মমতা ব্যানার্জি। পার্টি স্লোগান ভুলে গেছে, সীতা মায়ের নাম ভুলে গেছে, সীতার নাম বলে না। কৌশল্যা মায়ের জন্ম দিয়েছিল, তার নাম বলে না। মা ছাড়া সন্তানের জন্ম হয় কোত্থেকে? বউ ছাড়া স্বামীকে এগিয়ে দেয় কে? সীতার অগ্নি পরীক্ষা মনে নেই, পাতালে প্রবেশ মনে নেই, বনবাস মনে নেই। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং সেখানে প্রশ্ন উঠছে, রামেও তাহলে জ্বালা শাসকের? ওরা যাকে দেবতা মানবে তাকেই মানতে হবে। মমতা ব্যানার্জি যখন এই কথা বলছেন এবং সেখানে এটা বড়সড় প্রশ্ন উঠছে, তাহলে সেক্ষেত্রে কি রামেও জ্বালা শাসকের? আর ওরা কিছু করবে বলে ঢাকঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে আমাকে তাকেই মানতে হবে। আই এম নট বাউন্ড টু ডু সো। আমি রামায়ণ মানি, ওটা আমাদের কোরআন মানি, বাইবেল মানি, গ্রন্থ সাহেব মানি, মাঝের থান মানি, জায়ের থান মানি, তপশিলীদের যে সমস্ত জায়গাগুলো আছে আমি মানি। এটা তো গেল কোচবিহারের সভা। সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একেবারে উঠে এলো এই বক্তব্য। তবে প্রথমবার নয়, এর আগে কিন্তু 22শে জানুয়ারি ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটি প্রসঙ্গ উত্থাপন করে ঠিক এরকমই কথা বলেছিলেন। আর ঠিক সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো আমরা। আমি রামের বিরুদ্ধে নই, আমি রাম সীতা দুজনকে শ্রদ্ধা করি। তোমরা সীতাদেবীর নামটাকে একবারে বলো না, তার মানে কি অ্যান্টি উইমেন? আরো অ্যান্টি উইমেন। সীতা না থাকলে রাম হয় না, আর কৌশল্যা তুমি না থাকলে, মা না থাকলে রামের জন্য হয় না। মাই জন্ম দেয়। রামের সাথে বনবাসে যিনি গিয়েছিলেন সীতাদেবী 14 বছর বনবাসে ছিলেন, আর অগ্নিকাণ্ড তাকে শেষকালে পাতাল প্রবেশ করতে হয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। শুনলেন যে 22শে জানুয়ারি অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিনই কলকাতার তৃণমূলের সংহতি মিছিল শেষে পার্ক সার্কাসের সভা থেকে ঠিক এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একইভাবে আবার দেখা গেল কোচবিহারের সভা থেকেও তিনি এই কথাই বললেন। আর এই পুরো বিষয় নিয়ে আবার সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শুনবো। এই মন্দির নিয়ে ধর্ম নিয়ে রাজনীতির তো সবচেয়ে বড় ক্ষতিকারক দিক। যে কোনো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পক্ষে ভারতবর্ষ দীর্ঘ লড়াইয়ের পর যে সংবিধান পেয়েছিল, সেই সংবিধানে কোথাও এই কথা উল্লেখ নেই যে রাষ্ট্র বা রাষ্ট্র নেতারা তারা ধর্ম নিয়ে নাচানাচি করবেন। এটা আরএসএসের পরিকল্পনা, সেটা মমতাও করছেন, মোদিও করছেন। অতএব দুজনের মধ্যে এনে কোনো ফারাক নেই। ধারাবাহিকভাবে এই ধর্ম এবং রাজনীতির খিচুড়ির বিরুদ্ধে একমাত্র বামপন্থী এবং কংগ্রেসের ভেতরে যে ধর্মনিরপেক্ষ শক্তি আছে তারাই লড়াই করছেন। মমতা লড়াই করছেন না, মোদি তো করবেই না, তারা একই নৌকার যাত্রী।